দর্শক, গতকাল মধ্যরাত থেকে ট্রেন চলাচলে কর্মবিরতি দিয়েছেন সেখানকার কর্মীরা। তাদের নানান দাবি আদায়ে তারা এই কর্মবিরতি দিয়েছেন। তাতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, যেমনটি সংবাদের শুরুতে জানাচ্ছিলাম। এবং কোনো স্টেশন থেকেই কিন্তু আজ সারাদিন গতকাল মধ্যরাত থেকে ট্রেন ছেড়ে যায়নি। সে কারণেই আজকে ঢাকাতে বিআরটিসি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও একটু বিস্তারিত জানবো, সহকর্মী সাদিয়া জাহান রয়েছেন, তার কাছ থেকে একটু বিস্তারিত জানবো। সাদিয়া, আপনি জানেন যে মধ্যরাত থেকে যে ট্রেন চলাচল সারা দেশে বন্ধ রয়েছে, সে কারণে সারা দেশেই বলা যায় যে যারা ট্রেনের যাত্রী ছিলেন তারা ভোগান্তিতে পড়েছেন। কারণ অনেকেই, বেশিরভাগ মানুষই আসলে জানেন না যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে কর্মবিরতির কারণে। এবং আজকে আমরা দেখছি যে এই বিকল্প ব্যবস্থা হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষ বিআরটিসি বাস চালু করেছে বিভিন্ন রুটে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন রুট। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও একটি রংপুর ঠাকুরগাঁগামী একটি বাস ছেড়ে দিয়েছে এবং এখন খুলনাগামী একটি বাস প্রস্তুত করা হচ্ছে। এখানে যারা ওই পথের যারা যাত্রী রয়েছেন তারা সেখানে উঠছেন। টিকিট ফেরত না দিয়ে তাদেরকে বরং বিকল্প উপায়ে দ্রুততম সময়ের মধ্যে তারা যাতে তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এতে করে যাত্রীদের মধ্যে একেবারে যে খুব একটা স্বস্তি সেটা বলা যায় না, কারণ তারা বলছেন ট্রেনে যতটা স্বস্তিতে যাতায়াত করা যায় বাসে সেরকমটা যায় না বলেই তারা আসলে ট্রেনে টিকিট কেটেছিলেন। কিন্তু তারপরও যেহেতু এখন নিরুপায় হয়ে তারা এই বাসে যেতে বাধ্য হচ্ছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং এখানে যারা যাত্রী পারাপার বা যাত্রী নিয়ে যাচ্ছেন, বাসের যারা ড্রাইভার কিংবা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে ট্রেনের টিকিট দেখালেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো রকম বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। তো এই যে রেলওয়ের শ্রমিকদের যে কর্মবিরতি, আপনি জানেন যে তাদের যে পারিতোষিক, সেই পারিতোষিক পরিপূর্ণভাবে না পাওয়ার কারণে তারা গত রাত থেকে বলা যায় যে কর্মবিরতি পালন শুরু করেন। এখানে আপনি জানেন কিছুক্ষণ আগে রেলওয়ে উপদেষ্টা ফজল কবির খান তিনি এসেছিলেন, তিনি এসে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান। কিন্তু তারপরও শ্রমিকরা বলছেন তাদের দাবি পরিপূর্ণভাবে মেনে নেওয়া পর্যন্ত তারা এই দাবি তারা তাদের কর্মবিরতি পালন করে যাবেন। শ্রমিকদের মধ্যে আপনি জানেন যে রেলের ড্রাইভার, সিকিউরিটি গার্ড এবং টিটি যারা থাকেন তারা রয়েছেন এবং এরাই মূলত ট্রেন পরিচালনায় সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেন। সে কারণে তাদের কর্মবিরতির কারণেই বলা যায় যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তো তাসফিয়া, সব মিলিয়ে আসলে এখন আমরা যতটুকু বুঝতে পারছি যে এই বাস ছেড়ে গন্তব্যস্থানে ছেড়ে যাওয়ার জন্য যে বাসগুলো তৈরি করা হচ্ছে সেগুলো হয়তো দিনভরই চলতে থাকবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত টিকিটের যাত্রী এখানে আসবেন ততক্ষণ পর্যন্ত ধারণা করা যায় যে বাসে করে তাদেরকে তাদের গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তবে কখন নাগাদ এই আসলে কর্মবিরতি শেষ হবে সেটি বলা যাচ্ছে না। ধারণা করা যায় অনির্দিষ্টকালের জন্যই যেহেতু কর্মবিরতি পালন করবেন শ্রমিকরা বলছেন, সেই অনুযায়ী হয়তো বা তাদের কর্মবিরতি চলবে। তাসফিয়া।